বর্তমানে এরকম ট্রেন্ডিং ফটো খুবই 3D ফটো খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনারা চাইলে এরকম ফটো বানিয়ে ফটো রিলস বানিয়ে আপনারা খুব সহজেই আপনাদের নিজেদেরকে ভাইরাল করতে পারবেন এবং ফলোয়ার্সও বাড়াতে পারবেন। তো কীভাবে করবেন? এটা তো একটা অ্যাপ্লিকেশনের কাজ নয়, এটা মাত্র 3 থেকে 4টা অ্যাপ্লিকেশন দিয়ে তবে এই কাজটি সম্পূর্ণ করা হয়। কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো মাত্র একটি অ্যাপ্লিকেশনের দ্বারাই কী করে এই কাজটি করবেন। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো রাজট্রিক অফিসিয়ালে আপনাদেরকে সবাইকে জানার স্বাগত। আপনারা দেখছেন রাজট্রিক অফিসিয়াল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম একটা প্লে স্টোরে যেতে হবে। একটা মাত্র অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করতে হবে। তো এই প্লে স্টোর ওপেন করার পর ওপরে আপনারা সার্চ বক্স পেয়ে যাবেন, ওপরে সার্চ করবেন ভিমেজ। তো এখানে আপনারা ভালো করে লোগোটা দেখে রাখুন, লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন ভিমেজ। দেখুন এখানে লেখা আছে ভিমেজ 3D লাইভ ফটো অ্যানিমেশন। তো ভালো করে লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো এরপরে আমি এখান থেকে এটাকে ইনস্টল করে নিচ্ছি। তো এখানে আমার প্রায় ইনস্টল কমপ্লিট হয়েছে। তো আমি সিম্পলি এখান থেকে আমি এখান থেকে ওপেন ক্লিক করে দেবো এখান থেকে। তো অবশ্যই আপনারা যখন এই অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন অবশ্যই ইন্টারনেট কানেকশন রাখবে। ইন্টারনেট কানেকশন না থাকলে অ্যাপ্লিকেশনটি ওপেন হবে না। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি সিম্পলি। অবশ্যই আপনারা গুরুত্ব ও মনোযোগ সহকারে অ্যাপ্লিকেশন ভিডিওটি দেখতে থাকুন, না হলে কিছু বুঝতে পারবেন না। সিম্পলি এখান থেকে ওপরে স্কিপ অপশন পেয়ে যাবেন, স্কিপ করে দেবেন। তো এখান থেকে আপনারা যে পারমিশনগুলো চাইবে অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে এখান থেকে। আমি এখান থেকে পারমিশন দিয়ে দিচ্ছি। সিম্পলি আমি দুটো পারমিশন এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সব বড় পারমিশন দিতে পারেন এবং সিম্পলি আপনাদেরকে এখান থেকে ডিরেক্ট আপনাদের গ্যালারিতে শো করবে অবশ্যই। তো এরপর আপনাদের যে কাজগুলি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে দেখুন আমি যে ফটোটি এডিট করবো সেটা এখানে চলে এসেছে। এরপরে এখন আপনারা দেখুন বাঁ দিকের কোনো একটা এফেক্টস বলে একটা অপশন পাবেন। এই এফেক্টসের উপরে ক্লিক করবেন অবশ্যই। এই এফেক্টসের উপরে ক্লিক করার পর অনেক রকম এখানে এফেক্ট আপনারা পেয়ে যাবেন, যে এফেক্টগুলো আপনারা অ্যাড করতে চান। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রথমে গাছের পাতা ঝরে পড়বে সেরকম একটা এফেক্ট অ্যাড করবো। সিম্পলি যে এফেক্টটা আপনারা অ্যাড করতে চাইবেন সেই এফেক্টের উপরে সেটা আবার ক্লিক করে দেবেন, ডাউনলোড হতে থাকবে। তো আমি এখান থেকে দেখুন এই জাঙ্গল প্লান্টস এই এফেক্টটা অ্যাড করতে যেতে দেখুন একটু অ্যাড করে দিচ্ছে এরপরে। তো এখান থেকে আমার ডাউনলোড হচ্ছে। তো অবশ্যই ভালো করে দেখতে থাকুন, ডাউনলোড হওয়া পর্যন্ত অবশ্যই টাইম দেবেন। তো এখান থেকে দেখুন আমি গাছের পাতাটাকে এখান থেকে সেট করে নেব। এখান থেকে আমার যে এফেক্টগুলো ভালো লাগছে সেগুলি আমি অ্যাড করেছি। সিম্পলি আপনারা যেরকম আপনারা অ্যাড করতে চাইবেন সেগুলি অ্যাড করবেন। এখান থেকে দেখুন ওপরে দেখুন যে পাতাটা আমি অ্যাড করেছি সেই পাতাটা দেখুন 3D অপশন হচ্ছে। ঠিক আছে, তো এরপরে দেখুন আপনারা চাইলে এই পাতাগুলি কালার করতে পারেন। দেখুন এখানে দেখুন কালার ম্যাচ বলে একটা অপশন পেয়ে যাবে বা অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। দেখুন সিম্পলি একটু স্ক্রল করবেন, দেখুন এখান থেকে গ্রিনটা একটু ইফেক্ট করতে পারবেন, রেডটা একটু বেশি করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি এটা রেডি করে দিলাম, টোট লাগছে পুরোটি সিম্পলি। তো আপনারা চাইলে পাতার সাইজটাও একটু কম করতে পারেন। তো এখান থেকে যেটা করার সেটা আমি করে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে আবার অ্যারো অপশানে ক্লিক করার পর আবার এফেক্টস অপশানে ক্লিক করবো, অ্যাড নিউ অপশানে ক্লিক করবো। তো এখান থেকে আমি আরও একটা নতুন এফেক্ট অ্যাড করবো। তো আমি এখান থেকে রেনই একটা অ্যাড করি, রেন। ঠিক আছে, তো আমি এখান থেকে রেনটা খুঁজি, রেন সিম্পলি এখান থেকে প্রথমে একটা বাটারফ্লাই অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা একটু অ্যাড করে দিলাম। এখান থেকে ডাউনলোড হওয়ার অপশান চলে এলো, ডাউনলোড হচ্ছে। তো এখান থেকে বাটারফ্লাইটা আমাদের ডাউনলোড হয়ে গেলো। তো এরপর সিম্পলি বাটারফ্লাইটা আপনি যেখানে সেট করতে চান ঠিক তার উপরে সেট করে দেবেন। তো বাটারফ্লাইটা আমি মোটামুটিভাবে একটা সেট করে দিলাম আর কি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখান থেকে আবার অ্যাড অপশানে ক্লিক করার পর আবার এখান থেকে এফেক্ট অপশানে ক্লিক করবেন, অ্যাড নিউ অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে আমি আরও কিছু এফেক্ট আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে এফেক্ট আপনাদেরকে সেট করে দেখেছি। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো এফেক্টস অ্যাড করবেন এবং ভিডিওটির মজা নেবেন। আমি এখান থেকে ফ্লোর স্মোক ব্যবহার করে দিচ্ছি দেখুন। তো আমি এটা কাজে লাগবে না, এখানে আমি কেটে দিচ্ছি। তো আপনারা এখান থেকে যা খুশি এখানে দেখুন অনেক রকম এফেক্টস আছে, আপনারা চাইলে যে খুশি অ্যাড করতে পারেন। শেষে আপনারা ফটোগুলি অবশ্যই এফেক্ট অ্যাড করবেন। তো সিম্পলি এখান থেকে দেখুন ফটোটিকে 3D কী করে করবেন। তো এখানে দেখুন 3D বলে একটা অপশান পাবেন। ঠিক আছে, দেখুন 3D। তো এর উপর 3D উপরে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পরই আপনার ফটোটি অবশ্যই 3D হয়ে যাবে। 3D মানে কি, ছবিটি এদিক ওদিক করে ঘোরাফেরা করবেই। তো অবশ্যই আপনারা এখান থেকে 3D করে নেবেন। অবশ্যই 3D করলে ফটোটি আরও বেশি এক্সপেন্সিভ লাগবে, আরও বেশি অ্যাট্রাকটিভ হবে। তো সিম্পলি আপনারা অবশ্যই অনেক এফেক্ট ভালো এফেক্ট আছে আপনারা অ্যাড করবেন। আপনাদেরকে বোঝানোর জন্য সহজ করে মাত্র দুটি এফেক্ট দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এখান থেকে। তো এখান থেকে আমার ফটোটি এখান থেকে দেখুন
সিম্পলিভাবে 3D হচ্ছে। অবশ্যই আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতেই হবে। দেখুন ফাইনালি এখানে আমাদের 3D অপশান কাজে লেগে গেছে। দেখুন অবশ্যই ছবিটি কেমন 3D মতো কাজ করছে, দেখুন ওঠা নামা করছে, ভালো করে দেখতে থাকুন অবশ্যই। ঠিক আছে, তো এখান থেকে আপনারা ডিরেক্ট ফটোটিকে এখান থেকে সেভ করে নেবেন। পুরোতে অবশ্যই যাওয়ার দরকার নেই, পুরোতে যেতে গেলে আপনাদেরকে টাকা লাগবে। তো এখান থেকে সিম্পলি আপনারা ফটোটিকে ডাউনলোড করবেন। তো এখান থেকে আমি ফটোটিকে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।